إنك حميد مجيد. اللهم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله جميعا الحمد لله رب العالمين. الحمد لله الذي قدر السماوات والأرض والأنام وشرع لكم من تكاليف الإيمان والأحكام. أحمده حمدا كثيرا طيبا على الأيام والأيام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الذي يريد والأفعال. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة البركة والعصام وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ويستعين يا مستعان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
মহান রব্বুল আলামিনের নামে যিনি সমস্ত জগৎ কায়নাত মানুষ জিন ইনসান সব কিছুর সৃষ্টিকর্তা খালিক রাজিক মালিক আল্লাহ তাআলা আমাদের আল্লাহ তাআলার সাথে সত্যতা করছেন দুনিয়া বিভিন্ন জগৎ থেকে বাঁচার পর শ্রেষ্ঠ জাতি হইতে বাঁচাই করে আল্লাহ তাআলা সৃষ্টি করে সর্বশক্ত তৌফিক দিয়েছেন আল্লাহ দরবার কালিমাতুল শুকরটা দিন থেকে আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ 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 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দুনিয়া থাকতে ভালোবাসা করেছেন উম্মতের ফিকিরে দুনিয়া আখিরাতেও পেরেশান থাকবে উম্মতের নাজাতের জন্য দুনিয়াতেও নবীজি পেরেশান ছিলেন উম্মতের নাজাতের জন্য উম্মত কিভাবে দিনের পথ দিনের আলো সিরাতে মুস্তাকিমের পথে হাঁটবে এই ভালোবাসাকে নবীজি দাওয়াত দিয়েছিলেন যাতে নবীজি উম্মতের সংখ্যা বাড়তে পারে আর নবীর জমানা নবীর উম্মতের সংখ্যা যত মানুষ আসবে নবীর উম্মতগুলো সবাই যাতে ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যেতে পারে এজন্য নবীজি উম্মতের উন্নত সংখ্যা করছেন নবীজির উপর পুরো সাদা আলোকে বাসবাসার করেন নাই এটা হলো নবীজির আদর্শ আর নবীজির আদর্শ আমরা মানতে হবে নবীর যত উম্মত আছে আদর্শ নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে নতুবা শুধু মুক্তি ইমান আল্লাহ অন্তরের ভিতরে নবীর সেই আদর্শ নাই আমার ইমান পরিপূর্ণ হবে না অথবা অন্তর দিয়ে নবীর আদর্শ স্বীকার করলাম নবীজির সত্য স্বীকার করছি কিন্তু মুখ এবং অন্তরের এই বহিঃপ্রকাশটা আমলের দ্বারা প্রকাশ করতে হবে কিন্তু আমলের মধ্যে নেই বোঝা যাবে আপনি নবীজির আদর্শকে পরিপূর্ণ গ্রহণ করেন নাই নবীর পুরোপুরি বাড়াতে পারেন নাই ইমানের দুর্বলতা নবীর মুহাব্বত পুরোপুরি করেন নাই এই জন্য এই আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে নবীজির এরকম করে গেছেন দেখিয়ে গেছেন আমাদেরকে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে মুসলমানদেরকে ভালোবাসতে হবে এমনকি মানুষরা শুধু জীবজন্তু যারা আছে সবাইকে আল্লাহর রাস্তা ভালোবাসতে হবে আবার প্রতিবেশী অথবা মুসলমান ভাই তাকেও ভালোবাসা নবীজির আদর্শ আমি যেটা ভালোবাসি আমার উপর মুসলমান ভাই যেন সেটা ভালোবাসা নবীজির আদর্শ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি হে আমার উম্মতরা তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুসলমান ভাইকে তুমি মহব্বত করেছো মহব্বতটা কি তুমি যে জিনিসকে ভালোবাসো সেই জিনিসটা তোমার অপর মুসলমান ভাইয়ের জন্য যদিও ভালোবাসতে হবে অর্থাৎ তুমি ভালো খেতে ভালোবাসো অপর মুসলমান ভাইকেও তুমি ভালো খাবারের ব্যবস্থা করে দিবে তোমার বন্ধু করে এবং যে আপনি ভালো খাবার খাইতেছেন খাইতে খাইতে ভালো লাগতেছে না আপনার উদর ভরে গেছে আর খাওয়ার মতো আপনার রুচি নয় তারপরে আপনার ভাইকে দিলেন এইটাই অন্তরের নবীজির আদর্শের আসল ভালোবাসা হয় আসল ভালোবাসা হলো যখন আপনার খাবারের উপরে যে কোনো জিনিসের উপরে আপনার অনাস্থা আসবে অনাস্থা আসার আগে আপনি খেতে ভালোবাসতেছেন খাবারকে আপনার অপর মুসলমান ভাইকেও আপনিও সেই
খাবারটা খাবারের জন্য আপনি তাকে নবীদের আদর্শ দিয়ে ভালোবাসতে হবে। এটার নাম হলো নবীদের আদর্শ, নবীদের খাঁটি উম্মত। আপনি আপনার জীবনটাকে সম্মানী জীবন বানাইতে চান, শুধু আপনার জন্য মনে করলে বাবা সম্মানী জীবন আমি বানাবো, আমার অপর মুসলমান ভাইকে সম্মানের জিন্দেগি বানাতে দিব না। আপনার খাঁটি নবীর উম্মত নয়, নবীর আসল আদর্শ আপনার জীবনের মধ্যে বাস্তবায়িত হয়ে বুঝতে হবে। এজন্য আপনি যে বিষয়টাকে সম্মানের বিষয় আপনার নিজের জন্য মনে করেন, আপনার অপর ভাইয়ের জন্য সেই সম্মানটা তার জন্য প্রয়োজনীয় মনে করবেন। আপনি আপনার জীবনটা উন্নত জীবন বানাইতে চান, আপনার অপর মুসলমান ভাইয়ের জন্য সেই উন্নত জীবনটা আপনি পছন্দ করবেন। এখন আপনি দলিল হয়েছেন, আপনার মুসলমান ভাইকে আপনি দলিল হইতে দিচ্ছেন না, হিংসা করতেছেন। হিংসা হলো এমন বিষয়, হিংসা মানুষের ঈমানকে অন্তরকে জ্বালিয়ে দেয়, যেরকম আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। দুই প্রতিবেশী ছিল এক সময় এক জায়গায়। এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে সে হিংসা করত। প্রতিবেশী যদি একটা হতো সে মনে মনে ভাবতো আমার জন্য দুইটা হয়। সে একদিন হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহর মায়ার বান্দা উনার কথা বলে বলে স্মরণ করলো। উনি একদিন ঘটনাক্রমে তার সামনে হাজির। তিনি বললেন, তুমি আমাকে কি জন্য স্মরণ করেছো? ব্যক্তি বলল, সে কিছু ব্যক্তি বলল, আমার জন্য আমার প্রতিবেশীর যদি একটা জিনিস হয় তাহলে যেন আমার প্রত্যেকে ডাবল হয়, এই দোয়াটা আপনার কাছে চাই। আপনি আল্লাহর কাছে এই দোয়াটা আমার জন্য করবেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, দোয়া করলাম আল্লাহর কাছে। আল্লাহ কবুল করিলেন। প্রতিবেশীর বাড়ি হয় একটা। হযরত খিজির আলাইহিস সালামের দোয়ার বদৌলতে প্রতিবেশী হিংসুকের বাড়ি হয় প্রত্যেকে দুইটা। প্রতিবেশীর একটা গাড়ি হয়, তার দুইটা গাড়ি হয়। এরকম প্রতিবেশীর সম্পত্তি বাড়ে, তার ডাবল সম্পত্তি বাড়ে। এবং প্রতিবেশীদের একটা পা বিকলাঙ্গ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। এখন সে যে দোয়া করেছিল আমার প্রতিবেশীর ডাবল যেন হয়, সে যেন আমার সমান হইতে না পারে, তার থেকে যেন আমি এক চামচ বাড়িয়ে থাকি, সে যেন আমার কাছে মাথা নত করে থাকে, আমি যেন তার উপরে অহংকার করতে পারি, এই হিংসার কারণ সেইটা। এখন একদিন প্রতিবেশীর একটা পা অবশ হলো, তার খিজির আলাইহিস সালামের দোয়ার বদৌলতে তার গায়ে পা অবশ হয়ে গেল। আল্লাহ। আরেকদিন প্রতিবেশীর এক হাত অবশ হলো, প্যারালাইসিস হলো, তার দুই হাত অবশ হয়ে গেল। আরেকদিন প্রতিবেশীর এক চোখ বন্ধ হয়ে গেল। পরের দিন সেই প্রতিবেশী হিংসুকের চোখ বন্ধ হয়ে গেল। যাই হোক, পরবর্তীতে হযরত খিজির আলাইহিস সালাম হিংসুকের কাছে আসলেন, বললেন, কি অবস্থা? বলল, হুজুর আর বলবেন না, দোয়া করছিলাম ডাবলের জন্য, কিন্তু আজকে যে আমার এই পরিণতি হবে এইটা আমি ভাবছিলাম না। আজকে আমার এই দুরবস্থা হয়েছে। সম্পত্তি ডাবল হইতে হতে, বাড়ি ঘর গাড়ি ডাবল হইতে হইতে আজকে যে সেই প্রতিবেশী অজ্ঞহানি হবে আর আমার যে ডাবল অজ্ঞহানি হবে, এই পরিণতি আমি ভাবতে পারি নাই। এখন হুজুর আলাইহিস সালামকে বলল, হুজুর আমার জন্য দোয়া করার জন্য, আমার অবস্থাটা ভালো হয়ে যায়, আমি আর হিংসা করব না। তিনি বললেন, যেটা দোয়া করছি কবুল হয়েছে, হয়ে গেছে, এখন পরবর্তী আগামী ভবিষ্যতে কি করে নিও সেই জন্য তুমি প্রস্তুতি নাও। অর্থাৎ তোমার মৃত্যু অবশ্যই, মৃত্যু তোমার একেবারে নিকটবর্তী, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আল্লাহর দরবারে তওবা করো,
এই হলো হিংসার পরিণতি। যদিও আমাদের বাস্তবিক জীবনে এরকম হয় না, কিন্তু হিংসার কারণে আমি যাকে হিংসা করি তাকে আমি কিছুই করতে পারি না, যদি পাত্রী কিছু করি, কিন্তু আমার বাস্তবে আমার প্রতি হিংসার কারণে। এজন্য নবীজি বলেন, তোমার জন্য যে জিনিসটা তুমি ভালোবাসো, তোমার প্রতিবেশী মুসলমান ভাইয়ের জন্য সেটা ভালোবাসো। শিশুদের শুধু মুসলমান নয়, তোমার প্রতিবেশী যেই হোক তাকে তুমি ভালোবাসো। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি ওয়া মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি তোমার জন্য যেটা ভালোবাসো, তুমি তোমার প্রতিবেশী যারা আছে তাদের জন্য তুমি সেটাকেও ভালোবাসো। তুমি ভালো খাবার দাবার খাইতেছো, তোমার প্রতিবেশীর কাছে তুমি তোমার যতটুকু সম্পদ তৌফিক আনবান তুমি তোমার প্রতিবেশীর কাছে হাতিয়া স্বরূপ ভালো খাবারটা পৌঁছিয়ে দাও। এর দ্বারা তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, নবীজির উম্মতের পরিচয় পাওয়া যাবে, নবীজির আদর্শের বই প্রকাশ হবে। আর যদি উল্টা ব্যতিক্রম হয়, তাহলে তুমি নবীজির আদর্শ থেকে তুমি বাহির হয়ে গেলে। এজন্য তুমি নবীজির মহব্বত আদর্শ পেতে হলে মুসলমান ভাই হোক, প্রতিবেশী হোক, প্রতিবেশী মুসলমানের সাথে তুমি তোমার নবীজির আদর্শ অনুসরণ করে তার সাথে তুমি ভালোবাসার বন্ধন রাখতে হবে। এখন শুনলাম আমাদের মহব্বত সৃষ্টি করতে কোন জায়গায় আমাদের ব্যাঘাত করণীয় মহব্বত বাড়ানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের করণীয় হলো মহব্বত বাড়ানোর জন্য এক নম্বর আমল তিনটা আমি বলবো। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। হে আমার উম্মতেরা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমাদের ঈমান পরিপূর্ণ না হয়। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। এবং তোমরা তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধন না হয়। নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বতুম। এই আমার উম্মতেরা, তোমরা কি চাও তোমাদেরকে আমি ভালোবাসার মন্ত্রটা শিখিয়ে দিব? নবীজি বলেন, আফশুস সালাম বাইনাকুম। এই আমার উম্মতেরা, তোমরা পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করো। সালামের আদান প্রদান, সালাম কি? আমরা যে পরস্পরের দেখা সাক্ষাৎ করে সালাম করি, এই সালাম। কিন্তু সালামের আসল উদ্দেশ্য যেটা, এই উদ্দেশ্য থেকে বর্তমানে আমরা বাইরে হয়ে গেছি। মুসলমানের পরস্পরের সালামের উদ্দেশ্য হলো একে অন্যকে দোয়া করা, মহব্বত, খুশি দিলে তাকে সালাম করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ আমার মুসলমান ভাই, তোমার উপরে আল্লাহ তাআলার শান্তি রহমত বর্ষিত হোক। কিন্তু আমরা সালাম করে কি বলতে দোষ পিটানোর জন্য, ছোট বড়কে সালাম করে দোষ পিটানোর জন্য। আমরা দেখা যায় সমাজে প্রতিপক্ষ অমুকের সালাম না করলে এজন্য দোষ থেকে বাঁচার জন্য সালাম করে, কিন্তু সেই দোষকে পিছনে ফেলে যদি সামনে রাখা যায় না, আমার মুহাম্মদ মুসলমান ভাইয়ের সাথে সালাম করবো মুহাম্মতের নিয়তে, তার সাথে আমার মুহাম্মতের বন্ধন হবে, তাহলে আর সেই যে সামাজিক রেখা আছে দোষ থেকে বাঁচার জন্য সালাম এটা পিছনে রাখবে, রাখিয়ে সালাম করবে। ছোট হোক বড় হোক, আপনার মনে করি বড়রা মনে করে আমাদের শুধু ছোটরা সালাম করবে আর বড়রা ছোটদেরকে সালাম করা যায় না, এটা সমাজের একটা ভুল নীতি বেরিয়েছে না। ছোট বড়কে যেরকম সালাম করবে, বড় ছোটকে সেরকম সালাম করবে। নবীজি যে বলে গেলেন যে তোমরা শুধু যে তোমার ছোটরা তোমাদেরকে সালাম করবে, আদর্শরা বিদায় নাই। নবীজিও সাহাবায়ে কেরামের মজলিসের সময় আসতেন, নবীজির মর্তবা কত বড় ছিল। নবীজিও সাহাবায়ে কেরামের সামনে আসতেন, অনেক সময় সাহাবায়ে কেরামের সাথে সরাসরি মুলাকাত হলেও নবীজিকে
নবীজি সাহাবায়ে কেরামকে সালাম দিতেন, আর যদি অহংকার ভিতরে থাকতো আমি বড়, আমার মর্তবা আল্লাহ বড় রেখেছেন, আমাকে কেন সালাম করবে, তাহলে নবীজির এত মর্যাদা হতো না। দুশ্মন দিলে হুঁশিয়ার। কবি বলেন যখন গাছের মধ্যে ফল ধরে তখন গাছটা নিচু হয়ে যায়। বাজার বাজার গাছের মধ্যে ফল ধরে, ডালিম ধরে, বিভিন্ন ধরনের ফল ধরে দেখা যায়, আর গাছটা তো আরো পাওয়ার বেড়ে যাওয়ার কথা, সে চাইলে সে উঁচু হয়ে যেত, কিন্তু সে নিচু হয়ে যায়। কারণ কি? আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের বহিঃপ্রকাশের জন্য আল্লাহ তাআলা মায়ের বান্দাদের সামনে সে নত হয়ে যায়। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। নবীজি চাইলে অহংকার করে সালাম থেকে বিরত থাকতেন, কিন্তু সেটা করেন নাই। নবীজি উল্টা তাদেরকে সাহাবায়ে কেরামকে সালাম করতেন, নবীজিকে সাহাবায়ে কেরাম সালাম করতেন। এজন্য আমাদের সমাজের মধ্যে শুধু ছোট বড়কে সালাম করবে না, ছোট বড়কে, বড় ছোটকে, শুধু যে স্বামীকে স্ত্রী সালাম করতে রহমতুল্লাহ। দেখা যায় অনেক স্বামী মন দেখে আছে, স্ত্রী আমাকে সালাম করে না, শাশুড় শাশুড়ি দাওয়াতের অপেক্ষায় থাকে, ছেলে বউয়ের অপেক্ষায় থাকে, সালাম করে না। কোন ধারণাটা এটার কারণে সমাজ থেকে, পরিবার থেকে আমাদের মহব্বত উঠে গেছে, সহযোগিতার মহব্বতটা উঠে গেছে। এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে, সালাম করতে হবে মহব্বতের নিয়তে। শুধু এইটা ছোট বড়কে সালাম করবে এই জন্যই সালাম নয়, ছোট বড়কে, বড় ছোটকে, সবাই সবাইকে সালাম দিতে হবে। এটা হলো সালামের আদর্শ, আসল উদ্দেশ্য। সালামের আসল উদ্দেশ্য মানুষের মুসলমান ও সকল মুসলমানকে দোয়া দিয়ে মহব্বতের বহিঃপ্রকাশ করা। এজন্য সালামটা দিব। কিন্তু সালামের মধ্যে আরো কিছু গুণ আছে, দেখা যায় সালামটা সুন্দর মতো কোনো সময় আমরা সালাম দেই না। সালাম দিলে তো বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ইসলাম হলো আসসালামু আলাইকুম। কিন্তু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুমের অর্থের মধ্যে বিরাট বিবাহের আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার উপরে আল্লাহর গজব নাযিল হোক, তুমি ধ্বংস হও। এটাকে মুসলমানের সালাম হতে পারে। এই মুসলমানের সালামটা একটু পরিষ্কার করে দিলে কি দোষের বিষয়, কি শরমের বিষয়। আমরা আসসালামু আলাইকুম বলতে আমাদের লজ্জা লাগে, আসসালামু আলাইকুম বলে। তারপর সালামের সামাজিক আদর্শ কি হলো জানেন? আদর্শ দেখা যায় কাছে আসছে, আসার পরেও মুখ দিয়ে উচ্চারণ করে সালাম করে না। অথচ হাদিসের মধ্যে আছে তাকরাউস সালাম, তোমার মুখ দিয়ে উচ্চারণ করে সালাম করো। আমরা দেখা যায় যে অন্যকে সালাম করতে কি জানে, আসমান ব্যক্তি করবার মাথার উপরে পড়ে যাবে, হাত দিয়ে সেটা অথবা আবার ছোট কোনো শ্রেণীর মানুষ তাকে আদেরে গ্রহণ করে, অথবা তাকে বাধ্য হয়ে সালাম করতে হবে, আর কি সালাম করতে প্রত্যেকটা মুঠে লাইট আমরা সালাম নয়। এই হাত তোলার আদর্শ হলো যে সময় কোনো লোক যদি আপনার পাশে থাকে, যদি সেখানে শুনে না থাকে, তাকে হাত দিয়ে সেটা দিয়ে বুঝাবেন আমি আপনাকে সালাম করছি, সাথে সাথে মুখ দিয়ে উচ্চারণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা কেউ দূরবর্তী তাকে হাত দিয়ে সেটা দিয়ে বুঝাবেন আপনাকে আমি সালাম করছি, মুখ দিয়ে সালাম উচ্চারণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু দূরের এই অবস্থা, না শোনার অবস্থা কি আমরা মুখ দিয়ে উচ্চারণ করি না, করি না, কাছে আসে এমনভাবে সেইটা আসে উপস্থাপন করি। এইটা সরল সালামের আদর্শ নয়। সালামটা বাস্তবে মুসলমানের যে আসল উদ্দেশ্য, পরস্পরের মহব্বতের বন্ধন সৃষ্টি হবে, সেই উদ্দেশ্যে আমাদেরকে দিতে হবে। এইটা হলো এক নম্বর কথা মুসলমানের মধ্যে পরস্পর মহব্বতের বিষয়। দুই নম্বর কথা হলো আমাদের সামনে তিলাওয়াত করেছে হাদিস দ্বারা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আয়াতের মর্মার্থ হলো যদি তোমার সাথে কেউ যদি কোনো খারাপ আচরণ করে, তাহলে তুমি তাকে তার বদলাটা দিবে ভালো আচরণ দ্বারা। আমরা
আমরা কি করি? আমরা কেউ যদি আমাদের সাথে কোনো জুলুম করে তাহলে আমরা চাই আরো বাড়িয়ে তার উপরে উঠে তার কাছ থেকে আমি বদলা নিব, যাতে করে আমি বোঝাতে পারি আমি বীর বাহাদুর, আমি সবচেয়ে বড়। এইটা হলো নবীজির উম্মতের আদর্শ নয়। নবীজি থেকে এই আদর্শ আমাদের কাছে আসে নাই। আয়াতের মধ্যে বলা হয়েছে তুমি তোমাকে যেরকম সে জুলুম করেছে সে পরিমাণ হয়তো তুমি এটা জুলুমের বদলা দাও, অথবা তুমি তাকে মাফ করে দাও, সবর করে দাও। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম ফাহুয়া খায়রুল লাকুম। যদি তোমাকে যেরকম জুলুম করছে ইসলামের নীতি আদর্শ হলো সে পরিমাণ তুমি তার থেকে বদলা নাও, আর যদি তুমি তার থেকে বদলা না নিয়ে তুমি তাকে মাফ করে দাও, সবর করো, তাহলে সেটা তো তোমার উপরে ভালোর জন্য ভালোর থেকে আরো বড় ভালো উত্তম বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজ করছিলেন খুলুকে হাসান, উত্তম চরিত্র, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম, তিনটা চরিত্রের স্তর নিয়ে। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলা কি রকম? তিনি বললেন অমুক জায়গায় তিনজন লোক পাইবে, তিনজন লোকের গালে দিয়ে সমানভাবে একটা চড় মারবে। এইটা আর বুজুর্গ থেকে এরকম আলোচনা আসতে যাইব। এই ব্যক্তি হুজুরের কথা মতো গিয়ে তার গালের মধ্যে একটা চড় মারল। প্রথম ব্যক্তি উঠে যে ব্যক্তি চড় মেরেছে তার গালের মধ্যে হুবহু একটা চড় মেরে সে আবার জিকিরের মধ্যে লেগে গেছে। দুই নম্বর ব্যক্তিকে শুভ আগের ব্যক্তি কত চড় মারছে, সেই ব্যক্তি সে শুধু একবার চাইছে আর উল্টা প্রতিশোধ তার চড় না মেরে আবার তার জিকিরের মধ্যে লেগে গেছে। তিন নম্বর যে ব্যক্তিকে চড় মারছে গালের মধ্যে সে ব্যক্তি সেই আগের ব্যক্তির মতো প্রথম ব্যক্তির মতো বদলাও নাই, তৃতীয় ব্যক্তির মতো চোখ দিয়েও তাকায় নাই, সে সরাসরি উঠে দাঁড়িয়ে যে ব্যক্তি মেরেছে তার হাতের মধ্যে আতাইয়া দিতে আছে, বাঁচিয়া দিতে আছে যে ভাই তুমি আমাকে এত কষ্ট করে একটা চড় মারলা, তোমার হাতের মধ্যে আঘাত লেগেছে, হ্যাঁ হ্যাঁ ভাই তোমার অনেক কষ্ট হয়েছে। যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার কথা, চাওয়ার কথা, আরো বড়ভাবে তার থেকে প্রতিশোধ নেওয়ার কথা, সে ব্যক্তি দেখা যায় তারে আরো খুশি করতে আসে। হুজুরের কাছে আসে এই তিন ব্যক্তির ঘটনা বর্ণনা করল। হুজুর বললেন প্রথম যে ব্যক্তি সে ব্যক্তিরা হলো খুলুকে হাসান পর্যায়ে, অর্থাৎ উত্তম পর্যায়ে, অর্থাৎ সে ব্যক্তি তাকে যেরকম জুলুম করা হয়েছে, মারা হয়েছে, আঘাত করা হয়েছে, সে হুবহু তোমার কাছ থেকে সে হুবহু তার প্রতিশোধ নিছে। এইটা খুলুকে হাসান পালন পর্যায়ে উত্তম চরিত্র। দুই নম্বর যে ব্যক্তির কাছে গিয়েছিলে সে ব্যক্তি হলো গিয়া খুলুকে কারিম, অর্থাৎ সে ব্যক্তিও আগের ব্যক্তির থেকে একটু উত্তম পর্যায়ে। এই ব্যক্তি তোমার কাছ থেকে বদলা নেয় নাই, সবর করেছে, শুধু একটি চোখ দিয়ে তোমার দিকে তাকিয়েছে, সেই ব্যক্তির উত্তম ব্যক্তি। এটা হলো খুলুকে কারিমের পর্যায়ে, দুই নম্বর উত্তম চরিত্রের পর্যায়ে। তিন নম্বর যে ব্যক্তি সেই ব্যক্তি হলো গিয়া খুলুকে আজিম, অর্থাৎ খুলুকে আযম, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী যে ব্যক্তি তোমার কাছ থেকে কোনো বদলা নেয় নাই, চোখ দিয়ে তাকায় নাই, উল্টা উঠিয়ে তোমার কাছে মাপ চাইতে আছে, তোমাকে হাতি দিতে আছে, তোমাকে মালিশ করতে আছে, এই ব্যক্তি সবচেয়ে উত্তম পর্যায়ে। এইগুলো তিন খুলুকে হাসান, কারিম, আজিম, এইগুলা হলো আমার আদর্শ। এর বাইরে যদি তুমি এর বাইরে একটা ব্যতিক্রম করো, উল্টা প্রতিশোধ দিকে যে ব্যক্তিকে জুলুম করছো সেই ব্যক্তিকে তুমি আরো বেশি কাছে জুলুম করো, তাহলে এটা নবীজির আদর্শ নয়। এজন্য এই তিনটা চরিত্রের মধ্যে নবীজির উম্মতের মধ্যে ভালোবাসার বন্ধনের আরেকটি পন্থা পাওয়া যায়। তিন নম্বর হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হাদিয়া দাও, হাদিয়া দ্বারা এক মুসলমান অন্য মুসলমানকে হাদিয়া দাও, হাদিয়ার দ্বারা তার তোমাদের মধ্যে মহব্বতের বন্ধন সৃষ্টি হবে। তাহা দাও ফাইনাল হাদিয়াতা তুহিব্বুল ওয়াহরা তুহরিমুস সুদূর, অর্থাৎ তুমি একে এক মুসলমান অন্য মুসলমানকে হাদিয়া দিতে থাকো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে এই সমস্ত গ্লানি এই হাদিয়া দ্বারা তোমাদের
আমাদের থেকে দূর হয়ে যায়, উল্টা তোমাদের মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়। আপ মেরা ইয়াদ রত ইয়া রব ইয়া আল্লাহ, হে আল্লাহ, যে আমার সাথে দুশমনি করে আল্লাহ তুমি তাকে ভালোবাসো, এবং যে আমার সাথে আমাদের ক্ষতি করে আল্লাহ তার আরো বাড়াইয়া দাও, তার সম্পদ জীবনের মধ্যে সুখ শান্তি বাড়াইয়া দাও। এজন্য মুসলমানের মধ্যে মহব্বতের পন্থা তিনটা বলা হলো, যদি আমরা তিনটা পন্থা অবলম্বন করতে পারি, নবীজি আমাদেরকে যে ভালোবাসা আদর্শ দিয়ে গেছে, বন্ধন দিয়ে গেছে, মুসলমানের মধ্যে পরস্পর মহব্বত ভালোবাসা থাকতে হবে, তাহলে এই তিনটা ঔষধ আমরা সেবন করব, আমাদের জীবনের মধ্যে মুসলমানের কাছ থেকে আমাদের হিংসা দূর হয়ে যাবে। আজকে মুসলমানের অবস্থা, আজকের আলোচনার দ্বারা আমরা একটু যুগ বিয়োগ করে হিসাব করে দেখি এটা কি আছে, এই আদর্শ আছে, এই তিনটা ঔষধ আমরা সেবন করতে আছি নাই, মুসলমানের মধ্যে এই তিনটা ঔষধের কোনো প্রয়োগ নাই, যার কারণে প্রতিবেশী মুসলমানকে জালিমরা মারতে আছে, মুসলমান তাকে আরো সাহায্য করতে আছে জালিমকে, মুসলমানের কোনো খোঁজ খবর রাখতেছে না, অথচ আমার মুসলমান ভাই আজকে জুলুমের শিকার হইতে আছে। তাকে আমার নবীজির সেই মহব্বতের ভালোবাসা আদর্শ প্রকাশটা আমার প্রকাশ করা উচিত ছিল যদি আসলে মুসলমান হইতাম। এজন্য ভাই আমরা প্রকৃত মুসলমান হতে হবে, কোনো সময় সুযোগ আছে ভালো হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। রব্বানা লা তাজআলনা ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা আনতার রাউফুর রহিম। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ মুসলমানের দূর করে দেন, আমাদের মধ্যে মুহাব্বতের সম্পর্ক তৈরি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।